নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও চলে আসলাম নতুন আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, আশা করি ভালো লাগবে। এখানে আমি রিঠে মাছ নিয়ে নিয়েছি, বেশ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। এটা সামুদ্রিক রিঠে নয়, এটা গঙ্গার রিঠা, একদম পুরো জ্যান্ত ছিল। সেই মাছটা কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার একটা মশলা করে নেব। মিক্সি জারে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, টুকরো করা আদা, কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা আপনারা পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করবেন। সামান্য একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। মশলাটা আমার মিহি পেস্ট হয়ে গেছে, পাশে একটা বাটিতে রেখে দেব। তারপরে দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সর্ষের তেল। যে কোনো মাছ মাংস সর্ষের তেলে রান্না করলে খেতে দুর্দান্ত হয়, রান্নার স্বাদও ভালো হয়। এবার লবণ হলুদ মেখে রাখা মাছটা আমি কড়াইতে দিয়ে দিলাম। মাছটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। মাছটা দেখুন আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা কয়েক টুকরো আলু ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ, দিয়ে আমি আলুটাকে লাল করে ভেজে নেব। পাশের ওভেনে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি রাইস ব্র্যান অয়েল। যেহেতু ভাজা করব তাই রাইস ব্র্যান অয়েলটা দিয়েছি, আপনারা যদি চান এটা সাদা তেলেও করতে পারেন। কুচানো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি কাঁকরোল আর আলু এরকম করে কুচিয়ে রেখেছি, সেটা ভাজা করব। তার মধ্যে আমি কাঁকরোল আর আলুটার মধ্যে লবণ মেখে রেখেছি, দেখুন কতটা জল বেরিয়ে এসছে। এইভাবে লবণ মেখে যদি ভাজাটা করা যায় তাহলে খুব সুন্দরভাবে ভাজাটা অল্প তেলে রান্না হয়ে যায়। একটু ভালো করে নেড়েচেড়ে আমি ঢেকে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এইদিকে দেখুন আলুটাও আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এবার আমি মাছের ঝোলটাকে ফোড়ন দেব, তাই পেঁয়াজ দিয়ে দিয়েছি। কেটে রাখা টমেটোও দিয়ে দেব, দিয়ে হালকা একটু নেড়েচেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। পেঁয়াজটা দেখুন হালকা সুন্দর হয়ে গেছে। তারপরে আমি পেস্ট করা মশলাটা বাটিতে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিয়েছি। সামান্য একটু জলও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। ব্যাস, আমি আজকে আর এর মধ্যে কোনো মশলাই দেবো না। আমি আজকে জিরে ধনে ছাড়াই রান্নাটা করছি। এইভাবে রান্নাটা করলে খুব সুন্দর হয় বন্ধুরা। মশলাটা কষা হতে হতে এইদিকে আমি ঢাকনাটা তুলে ভাজাটা আবারও একটু নেড়ে দিচ্ছি। মাঝখানে আমি আরও দু একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর ঝরঝরে ভাজাটা হয়েছে। এই ভাজাটা খেতে দুর্দান্ত হয়। তার মধ্যে আলু আর কাঁকরোলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আগেই আমি লবণ মেখে রেখেছিলাম। আমি 10 মিনিট লবণ মেখে রেখেছিলাম, তাই কাঁকরোল আর আলুটা এমনিতে খুব সুন্দর নরম হয়ে গেছিলো। ব্যাস, ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার কাঁকরোল আর আলু ভাজাটাকে নামিয়ে নেব। এটা আমি বেশি কড়া করে ভাজলাম না, বেশি কড়া ভাজলে আবার খেতে ভালো লাগে না, কেমন একটা পোড়া গন্ধ আসে, তাই এরকম হালকা করেই ভেজে নিয়েছি। ব্যাস, আমি ঢেকে রেখে দেব। তারপরে দেখুন মশলা থেকে কতটা তেল আলাদা হয়ে গেছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। মশলা থেকে আবারও দেখুন তেলটা কি সুন্দর আলাদা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম জল, পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। ঝোলটা যখন সুন্দরভাবে ফুটে আসবে তখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। ভেজে রাখা মাছটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নেব, খুব সুন্দরভাবে নেড়ে নেব। আলুটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো। বেশ ভালো করে মাছের ঝোলটার মধ্যে আমি গরম মশলা গুঁড়োটাকে মিশিয়ে নেব। ব্যাস, এর মধ্যে আমি আরও কোনো কিছু ব্যবহার করব না। আলু দিয়ে রিঠে মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেল। আপনারা যদি চান এর মধ্যে ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি আজকে ধনেপাতাটা ব্যবহার করিনি। আলু দিয়ে রিঠে মাছের ঝোলটা আমার কমপ্লিট। আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।
নামিয়ে নিয়েছি বন্ধুরা। বন্ধুরা, আজকে আমার এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে আরেক এক ভিডিওতে। আজ আসছি বন্ধুরা, টাটা।